প্রবলেম দেখা নেই আগে, দেন কারো থাকলে, প্রবলেম থাকলে আগে সলভ করা যায়। হুম, কারো আছে প্রবলেম? জি, আমার কিছু প্রবলেম ছিল স্যার। দেখান মোস্তাকে। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তার হইছে। স্যার এই যে এটা একটা ক্যালকুলেটর বানাইছিলাম বুঝছেন। আচ্ছা আচ্ছা। তো এর সেটা হচ্ছে পার্সেন্টেজটা আমি ইউজ করতে পারিনি, পার্সেন্টেজ বাদে আর এইগুলো ভাগ গুণ যোগ বিয়োগ হুম আর ইকুয়ালস ডিলেটস, আর এটা ডিলেট আর এটা ওয়ান পিস করে ডিলেট, হুম। এইগুলো এই পার্সেন্টেজটা ইউজ করতে পারিনি। মানে বাকি আরেকটা সব ভিডিও, হইছে, পার্সেন্টেজ হয় না, এটাই তো বলতে চাচ্ছেন? আরেকটা বিষয় হয়েছে স্যার, মানে হুম। আউটপুটে যায় আহ, এই জায়গা না, এই যা, হুম। মানে স্যার এটা কিবোর্ড দিয়ে ইউজ করেছিলাম, মাউসে রেখে দিলাম কিবোর্ড দিয়ে। আমি যদি ডাবল আসতেছে মাঝে মধ্যে, মাঝে মধ্যে সিঙ্গেল আসতেছে, একটা প্রবলেম। মাঝে মধ্যে ডাবল আসতেছে বলতে? এই যে সেভেন চাপলে ডাবল সেভেন, এইট চাপলে ডাবল এইট, জিরো চাপলে ডাবল জিরো, ডাবল নাইন, এরকম। মানে ওটা কি স্যার আমি একটা চাপছেন একটা? আসতে দুটো। আরে স্যার আরেকটা বিষয়, হ্যাঁ। স্যার এই জায়গায় কিবোর্ড দিয়ে আমি এটাকে ইন্টার দিলে আর কি যোগ হচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ ইন্টার দিয়ে করতে পারছি। আর এসকেপ ইউজ করছি, এসকেপ দিয়ে দিলে এটা পুরো মুছে যাবে, সেটাও কাজ করছে, কিন্তু আমি একটা চেষ্টা করলাম হচ্ছে ব্যাক স্পেস দিলে একটা একটা করে মুছবে, কিন্তু এটা ব্যাক স্পেস দিলে পুরোটাই মুছে যাচ্ছে। আচ্ছা, এইটা একটু সলভ করে দেবেন। দেখি কোড দেখি। মানে এতটুকুই স্যার, এই তো কোড। দেখি। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, হুম, 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 হুম। Okay, নিচে যান একটু। কাজ করতেছে না মানে ডিলেট, এগুলো তো কাজ করতেছে, সি তে ক্লিয়ার এগুলো কাজ করতেছে তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি আর পার্সেন্টেজটা ইউজ করতে পারিনি, পার্সেন্টেজ। আচ্ছা, দেখি নিচে যান, করে নিচে যান একটু একটু। হ্যাঁ নিচে নামেন। হ্যাঁ, ডিলেটে বলছেন, ডিলেট, ওকে, তারপরে কি বলছেন? ওকে, কি ডাউন। এটা কি কিবোর্ডের জন্য, এটা এই তারিখ হচ্ছে স্যার ইসের জন্য, আচ্ছা মাউসের জন্য বলছিলাম। আচ্ছা আচ্ছা। কি ডাউনে কি বলছেন দেখি, কি ডাউন। ওকে ওকে। হ্যাঁ, নাম্বার ডট ক্রিয়েট, যে এলিমেন্ট, এলিমেন্ট ডট কন্টেন্ট, কি ডট পি, রেজাল্ট ভ্যালু প্লাস এলিমেন্ট ডট its content, দামি। এই যদি এন্টার হয় তাহলে কি বাবা, পেজ যদি এসকেপ হয়। আচ্ছা, একটু যান, আউটপুটে যান তো স্যার, আউটপুটে যান। হ্যাঁ।
আউটপুটে, হ্যাঁ, রিফ্রেশ করেন একটা। হুম, আমি আপনার এক্সেস নিচ্ছি। ওকে, আপনার কিছু করেন না, আপনার কার্সরটা বাইরে সরায় ফেলেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, রিফ্রেশ করলাম। এই দুইটা আছে কেন? হুম, এটা রিফ্রেশ। ওকে, মাউস ক্লিক করে সব কাজ করবে ঠিকঠাক, কিন্তু স্যার কিবোর্ড ইউজ করি এটা প্রবলেম। একবারে তো এটা এলো। জি স্যার, মাউস ইউজ করেন, মাউস মানে কিবোর্ড। কিবোর্ড ইউজ করতেছি, একবারে 7 আসছে। 6, মাঝে মধ্যে এরকম করতেছে, মানে মানে রিফ্রেশে বা ইসে কি সমস্যা। 4, হ্যাঁ, আমি একটা দিই দেখেন। 10। ঠিক আছে, হ্যাঁ, এখন হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে আছে। স্যার তাহলে ওইটা পার্সেন্টেজটা আর ব্যাক এটা আচ্ছা, এবার বিষয়টা আমি হচ্ছে, দাঁড়ান, আপনি কিছু করেন না, হ্যাঁ, আমি ব্যাক স্পেস দিচ্ছি। আমি একটা বিষয় সব বলি চলে স্যার। গেছে। হ্যাঁ, বলেন ব্যাক স্যার। স্পেস দিয়ে ব্যাক হুম, স্পেস দিয়ে ইউজ করছি যে একটা একটা করে কাটবে, যেমন আমরা যদি এবিসি একটা ওয়ার্ড হুম। লিখি, তো ব্যাক স্পেস দিলে একটা হ্যাঁ লেটার হ্যাঁ, কাটে। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি স্যার, আপনি জাস্ট যেটা একটা যেটা বলছেন সেটা বুঝতে পারছি। সেভ করলাম নাকি? সেভ অটো হয় না, নাকি সেভ করতে হয়? সেভ করেন, হ্যাঁ সে বলে তো ইকুয়াল চিহ্নটা থাকে না। অটো সেভ হয় না, না? আচ্ছা। অটো সেভ ই হলে হবে স্যার, কি একটা আছে না আউটপুট দেয়, হ্যাঁ, ওইটাতে অটো অটো আউটপুট হয়ে যাবে। সেভ করা লাগে, অটো সেভ না স্যার, তারপরে ওটাতে আউটপুট আসে যায়।
বুঝলাম না, রিফ্রেশ করলে এটা ফাঁকা হয় না কেন, রাখা যায় কেন এটা? হ্যাঁ, আমরা রিফ্রেশ করলাম। রিফ্রেশ বাটন হয়েছে। স্যার ফাঁকা আচ্ছা, হয়েছে তো। হয়েছে হয়েছে, বুঝছি বুঝছি। এখানে প্রবলেম আছে। কি ডাউন ছিল না এটা? জি, কি দাও। হার্ড রিফ্রেশ করতে হয় কেন? আমি ল্যাপটপ তো স্যার ইউজ করছি সকাল ধরে, জানেন, না, গরম হয়ে গেছে। ওইটার জন্য না। আচ্ছা, এটা হয়েছে। এবার আমি যদি একটা ব্যাক স্পেস দিই, কি বলছে? এমটি স্ট্রিং ডিই 0 বিই করতে আসলো। ডিই ডিই ডিলেট মনে হয়। ডিলেট কেন আসবে? আমি করতে পারি না স্যার। এখানে রেজাল্ট ভ্যালু বলতে আসলে কি মিন করেছে স্যার? জি স্যার। এই যে রেজাল্ট ভ্যালু। রেজাল্ট রেজাল্ট ভ্যালু স্যার উপরের তে আনা হয়েছে স্যার, উপরে এটা। এখানে এই যে রেজাল্ট ভ্যালু আছে না, তার মানে এই যে রেজাল্টটাকে ধরা হয়েছে লেট দিয়ে, এটা মূলত আচ্ছা আচ্ছা, রেজাল্ট এইচটিএমএল এর রেজাল্ট হিসেবে যাচ্ছে। বুঝছি 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 বুঝছি, ঠিক আছে, বুঝছি। দেখি। ওটা ইকুয়াল টু মনে হয় রেজাল্টের জন্য। আচ্ছা আচ্ছা, এইখানে একটা ক্যাচ আছে, এটার বাদ দিয়ে আগে। ওটা স্যার কমেন্ট করে দেন, সমস্যা নেই। সমস্যা নাই। এইখানে বলছে ব্যাকস্ল্যাশ দিলে এলিমেন্ট ডট টেক্সট কন্টেন্ট না? জি, এলিমেন্ট বলতে আসলে কি মিন করছেন স্যার? এলিমেন্ট বলতে স্যার উপরে প্যারামিটারটা, আচ্ছা প্যারামিটারের আচ্ছা ভিতর। আচ্ছা, বুঝতে পারছি। ডিলেট করলে তো আবার ঠিকই একটা একটা কাটতেছে, তাই না? না স্যার, নাকি ডিলেটও সব কেটে ফেলে? ডিলেট ডিলেট তো সব কার্ডে। এই যে ফাঁকা এন্টি স্ট্রিম, এই এসকেপ বাটন মানে তো ওটা ডিলেট, এসকেপের কাজ। ওটা দিলে তো পুরোটা ক্লিয়ার হয়। কিন্তু এটা তো ব্যাক স্পেস, মানে একটা একটা করে কাটার জন্য চেষ্টা করছিলাম, এই জন্য এ জায়গায় স্লাইসে 0 মানে 0তম ইন্ডেক্স থেকে শুরু হবে, -1 মানে একটা কাটবে, এরকম কি কিছু? -1, -1 তো। আচ্ছা, এখানে ডামি ডট টেক্সট কন্টেন্ট আবার কি? আমিটা হচ্ছে স্যার এই ক্লাস নেম, হুম। এটা ক্লাসের নাম স্যার, এইচটিএমএল ক্লাস।
ওখানে এই জায়গা স্যার, ডামি টেক্সট দিলে টেক্সট গুলো আবার এই এক কর্নারে আসবে, ওটা আলাদা কোনো করছে আর তাই রয়েছে। ও আবার সেভ দিছি নাকি, এটা তো সন্দেহ। আপনি অটো সেভ ইউজ করেন না? হোয়াটসঅ্যাপ কিভাবে ইউজ করে? সেভ আছে এক্স- ওটা। এক্স- আচ্ছা। আরে কি রে ভাই। ওকে। নেট স্লো নাকি? হ্যাঁ তো ওকে, সমস্যা নাই, আমি 8 দিলাম। ওকে, আরো একটা 8 দিলাম। স্যার এই ওই জায়গায় আপনি মাউস থেকে সবকিছু ঠিক আছে, মাউস তো দেখেন একটা একটা করে আউটপুট যাবে, বাদ যাবে। এইখানে কোথাও একটা ভুল আছে স্যার, ভুল আছে। আপনার কোডটা দেখতে হবে, পরে দেখবো না, কিন্তু এটা এখন এখানে আসলে আপনার এখানে রেজাল্ট ডট ভ্যালুতে আসলে আমি এখানে সবগুলো কেন পাচ্ছি, যে এখানে 1 0 এইটা প্লাস এলিমেন্ট সব কেন পাবো? ঠিক আছে, আমার তো এটাই বুঝলাম না। আমার তো হওয়া উচিত ছিল কোড অন্যটা। আপনি এখানে এই ইকুয়াল প্লাস প্লাস সবকিছু আসতেছে কেন ওটা লিস্ট, রেজাল্ট ভ্যালুর ভিতরে? এটা তো শুধু কন্টেন্ট বাদ যাবে, এটা সব কেন বাদ যাবে? ওটা কিবোর্ডের ইয়ে আসতেছে। এই ফাংশন গুলো ইউজ করে কিবোর্ডের জন্য ব্যবহার করা হয়েছে, আর এই ফাংশন গুলো মাউসের জন্য। আর ফাংশন বাদ দেয়, আমি আমি এখানে আমার এলিমেন্ট গুলা কই আছে এরা বলেন তো। আমার এই যে 8 লিখলে 8টা কই যা জমা হয়? 8 লিখলে কি রেজাল্টে যা জমা হয়? আমি যখন 8 লিখতেছি, এটা কোথায় যে জমা হচ্ছে? নামের রেজাল্টে ভিতর যা জমা জমা হচ্ছে, হচ্ছে। নামের রেজাল্টে, ভিতর জমা হয় না, রেজাল্টে তো আউট ই রেজাল্টে তো ইকুয়াল টু। রেজাল্টেই তো জমা হচ্ছে। আপনি আপনি যখন, আমি যখন 8 প্রেস করলাম, 8টা যে আমার ইনপুট ফিল্ডে শো করলো, সেটা কোনটা? এই রেজাল্টটা না? স্যার মানে একটা জিনিস হচ্ছে স্যার মাউস তো ইউজ করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে কিবোর্ডে ইউজ আরে করা হয়েছে মাউস এজন্য। আর কিবোর্ডের বিষয় না রে স্যার, মাউস কিবোর্ড তো পরের বিষয়। আর এইটা যে শো করতেছে এটা কোথায় করতেছে এটা জিজ্ঞাসা করছে। আচ্ছা স্যার, রেজাল্টই হওয়ার কথা। এই যে স্যার এবার কাজ করবে তো। আপনার কোডে ভুল আছে স্যার, ওটা দেখতে হবে। আপনার কোড ঠিক মতো করেন নাই, বুঝা করেন নাই কোড। কোডে আপনি কোন এলিমেন্টে ডিলিট করার ট্রাই করতেছেন আমি এটাই বুঝতেছি না। আমার 8 দিলাম, আমি এখানে আবার একটা 8 দিব, আরো একটা 8 দিলাম সাপোজ, এবার 7 দিলাম। এবার আমি এই যে ব্যাক স্পেস ক্লিক করলাম, তাহলে আমার মুছার কথাও থাকবে 7। ঠিক আছে না? মানে ওই পার্টিকুলার জিনিসটা এবার এবার এখানে 8 রয়ে যাচ্ছে। আপনার এইখানের কোডে আগে আপনি দেখেন এইখান থেকে মুছবে, এই টেক্সট কন্টেনার থেকে মুছতে হবে। টেক্সট কন্টেনার ভ্যালুটা কই আছে, আগে আপনাকে এটা বের করতে হবে যে টেক্সট কন্টেনার ভ্যালু কি আপনি মানে রেজাল্টের ভ্যালু, ঠিক আছে, সেটা থেকে আপনি জিনিসটাকে বাদ দিতে চাচ্ছেন। এবার এই জায়গাটায় তাহলে আমার এলিমেন্ট টেক্সট কন্টেন্ট তো প্রথমে আসবে না, এটা বাদ দেন আগে। এলিমেন্ট টেক্সট কন্টেন্ট বলতে এখানে কিছুই আসবে না। এখানে এটাকে উঠান, দাঁড়ান কই গেল এটারে। কমেন্ট করেছেন। হ্যাঁ, এটারে বাদ দেন। ঠিক আছে, এই ডামি ডামি বলতে কি বুঝাইছেন? তো এটা আলাদা একটা জিনিস স্যার, ওই মানে আমি বলতে উপরেও থাকবে আর কি, ওইটা এর সাথে ও কোনো আচ্ছা, বুঝছি ম্যাটার বুঝছি, করে না। বুঝছি বুঝছি আপনার উপরে বুঝছি। আমি এবার দেখছিলাম যেটা ওটা দেবাও। আরে কি রে ভাই, সেভ হয় না কেন?
স্যার এটা না হলে স্যার পার্সেন্টেজটা ইউজ করে একটু দেখাইতেন। পার্সেন্টেজের ফর্মুলা দেখতে হবে, পার্সেন্টেজ এমনি না, দাঁড়ান। রিফ্রেশ করেন। এবার এখানে বললাম 8 8 7। এবার আমি বললাম একটা S। আচ্ছা, তাহলে এটা দেখতে হবে, এই যে ব্যাক স্পেসে এবার মুছার কথা একটা ভ্যালু, মুছতেছে দুইটা ভ্যালু কেন? জাস্ট দুইটা ভ্যালু মানে ডাবল মুছা যাচ্ছে। এবার আমরা একটা ব্যাক স্পেস দিই। এবার ব্যাক স্পেস গেলে আবার জিরো করে দিতে হবে এটারে। ঠিক আছে, এইটা একটু দেখেন কি ডাউন কি প্রেসের জন্য। কারণ আমি এখানে বুঝতেছি না আপনার কোড করে, কারণ আমি এখানে কয়টা ক্লিকে ও এখানে নিচ্ছে সেটা আমি ধরতে পারতেছি না। আর পার্সেন্টেন্সের যে বিষয়টা স্যার, সেটাও বলে দেই। আপনি যখন পার্সেন্টেন্স ইউজ করেন, মানে আমি যদি সাপোজ একটা ক্যালকুলেটরের পার্সেন্টেজ ইউজ করি, আপনি পিসির ক্যালকুলেটর একটু বের করেন তো স্যাররা। আপনি আমার আমি আমার কন্ট্রোল ছেড়ে দিচ্ছি, দাঁড়ান। গিভ আপ করলাম, আপনি ক্যালকুলেটর ওপেন করেন। ক্যালকুলেটর দেখছে কে রয়েছে। হ্যাঁ, একটা ক্যালকুলেটরে যান, 10,000-এর 100% বের করেন তো, 10,000-এর 10% বের করেন তো। স্যার একটু বের করছে। হ্যাঁ, 1000। 1,000 না তো, 10,000-এর 10% তো। 1000ই স্যার। ওকে, তাহলে আমরা 10,000 ভাগ কি করছেন আপনি, ইন্টু করছেন ঠিক না, ইন্টু 100 করছেন, ডিভাইডেড বাই, 10 ও সরি 10 করছিলেন, আমি সরি ভুল করতেছি আমারটা। 10,000 ইন্টু 10%। হ্যাঁ, তারপর টেন আপনি কি থাউজেন্ড করছেন? ইন্টু 10/100। হ্যাঁ, এটাই তো আমি বলতেছিলাম। 10% টেন দিলে তো হয়ে থাউজেন্ড যায়। 10,000 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তো ডিভাইডেড বাই 100, ওটা এক দিলে হাজার হয় টাকা কিন্তু আসছে। স্যার। এখন পার্সেন্টেজ আপনি ক্লিক কোথায় করছেন? 10,000, এরপরে কি করছেন? ইন্টু করছেন, ঠিক না? 1000 ইন্টু, ইন্টু 10। হ্যাঁ ঠিক আছে, এর সাথে পার্সেন্টেজ দিলে দিয়ে হ্যাঁ, ইকুয়াল টু আমাকে দিলে দিয়ে দেখেন, পার্সেন্টেজটা দেন। দিচ্ছি স্যার। 10% লেখেন। দশ আমি হাজার দিচ্ছি স্যার। 10,000 দিলাম গুণ 10, এরপরে পার্সেন্টেজে ক্লিক করলাম। ঠিক আছে হ্যাঁ স্যার। এরপরে হ্যাঁ এরপরে সমান চিহ্নে ক্লিক করলাম। হ্যাঁ তাহলে হ্যাঁ, এরপর হ্যাঁ করেন। হ্যাঁ, আসছে না? দিচ্ছি স্যার। আসছে তো। তার মানে আপনি এবার ফর্মুলাটাকে এভাবে চিন্তা করেন। আপনি কি আগেই পার্সেন্টেজে ক্লিক করছেন? না স্যার, আগে তো গুণ গুণ করা লাগবে। গুণ করা লাগবে। তার মানে কি, কোন একজন ব্যক্তি পার্সেন্টেজে ক্লিক করার আগে আপনার কিছু চেকিং আছে, তাই না? জি। আমি যদি ডাইরেক্ট পার্সেন্টেজে ইনটু ছাড়া গুণ করি তাহলে কিভাবে হবে? তাহলে ও 5 টাকা দিবে, ইনটু দিবে, দেওয়ার পরও কি করবে, 100 দিবে, তারপরে পার্সেন্টেজে ক্লিক করলে আপনার ওই ভিতরে ভিতরে ক্যালকুলেশনটা করতে হবে। কারণ প্রোগ্রামিং এ তার সরাসরি পার্সেন্টেজ নাই, আপনাকে ফর্মুলা লিখতে হবে পার্সেন্টেজের। বুঝতে পারছেন? যে কেউ যদি পার্সেন্টেজে ক্লিক করে তাহলে এই ফর্মুলাটা ঘটবে, আদারওয়াইজ তো কাজ হবে না। ক্লিয়ার? ওটা এভাবে লিখলে তার পার্সেন্টেজ হবে না, বাকিগুলোর ক্ষেত্রে হবে কিন্তু এটার ক্ষেত্রে তো হবে না। ঠিক আছে, কারণ এটা তোর ফর্মুলা আলাদা। বাকিতে প্লাস প্লাসই মিন করতেছে, বাট পার্সেন্টেজ তো পার্সেন্টেজ মিন করে না। বুঝতে পারছেন? প্রোগ্রামিং পার্সেন্টেজ দিয়ে ভাগশেষটাকে বোঝায়। হ্যাঁ, মডুলাস বোঝায় আর হ্যাঁ, কি। মডুলাস বোঝায়। বুঝতে পারছেন স্যার? তো এটা আপনার Yes, একটু sir. ঘাটাঘাটি করে দেখতে হবে। ঠিক আছে, আপনি অফ করেন একটু শেয়ারটা। ও, স্যার সুন্দর এই হয়েছে এটা। বিষয়টা, হ্যাঁ বলেন। এটা আন্তর্জাতিক টাইম আসছে, এটাকে আমি লোকাল টাইমে আনতে বললাম। আমি এই যেটা শর্ট 16 ঘন্টা 12 ভাগ করবেন, 12 দিয়ে 24 ভাগ করে দিবেন, তাহলে তো আছে। ঘন্টারা আনতে যাচ্ছেন না, 12 ঘন্টা দেখাতে যাচ্ছেন না। ভাই মাইনাস করলে হবে না? 24 থেকে আবার হ্যাঁ, একই তো। ভাগ করতে হবে না মাইনাস?
ডিভাইডেড, আপনি যখন টাইম পাচ্ছেন ওই টাইমটা 24 ভাগ করলেই তো ওই টাইমে পাওয়া যায় আর কি। আপনি যখন ওই যে বের করতেছেন না, ওইখান থেকে 24 ভাগ শেষ দিলেই তো পাওয়া যেত। কেন আমাদের ইসের বুঝছিলাম টাইমে মানে হয়েছিল না? আরে আপনি এত অফ করেন, আমি দেখাচ্ছি। Okay. আমরা করছিলাম না। আহ আমার নাক পুরা ধইরা রাখছে। এখানে আমরা যখন এই যে কাউন্ট ডাউন টাইমার করলাম না, দেখেন এটা 7 ঘন্টা দেখাইতেছে না। এইখানে আমরা 24 দিয়ে করছিলাম, 24-এর এই যে 24 দিয়ে আমরা করছি কনভার্ট করার জন্য। ঠিক আছে, আপনি জাস্ট এখানে সার্চ করলেই পাবেন যে 12 লিখলেই হয় এটারে। ওটারে বের করে দিলেই আপনি পেয়ে যাবেন আর কি, যে ফর্মুলা কি হবে। অতটা মাইনাস করে দিলে বা বাদ করে দিলে আপনার তখন ওই 24 ঘন্টার যে মানে 12 ঘন্টার যে হিসাবটা, মানে 12-12-1-1 এরকম করে যেটা চলে, সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, স্যার বলেন। স্যার আমাদের যে প্রজেক্ট করতে বলছিলেন, তো প্রজেক্ট সার্চ দেওয়ার সময় দেখলাম যে স্পটিফাইয়ের কিছু আছে, তারপরে এরকম ধরনের বিভিন্ন ওয়েব অ্যাপ তৈরি করার জন্য। তো হ্যাঁ, হ্যাঁ। আমাদের তো মূলত আমরা যেটা শিখতেছি এটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য। তো ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি স্পটিফাই টাইপের এই ধরনের অ্যাপ গুলা কি পরবর্তীতে আমাদের কাজে লাগবে? তার আপনি তো করতেছেন জাভা স্ক্রিপ্টে না, জি স্পটিফাই স্যার। জি স্যার। লাগবে কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সমস্যা নেই। ওটা তো জেএসএরই প্রজেক্ট, তাই না? জি স্যার। আচ্ছা স্যার। মেক এ HTML CSS ডিজাইন, দাঁড়ান। স্যার, হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। জি, সিএসএস এ যে ক্যাল প্রপার্টি আছে না, রোটেটের ভিতর ক্যাল ইউজ করা হয়, এই হুম। এই প্রপার্টিটা হালকা দেখা দিবেন। ক্যাল মানে ক্যালকুলেটর। ক্যাল ক্যাল মানে ক্যালকুলেট করা। আপনি যত দিচ্ছেন সেটার সাথে আপনি এখানে প্লাস মাইনাস ইউজ করতে পারবেন। আপনি যখন কোন একটা প্রপার্টির ভিতরে বলতেছেন 100 পিক্সেল, ঠিক আছে, 100 VH -10%, মানে 100 VH এর থেকে আপনি কি করবেন, 10% মাইনাস করতে যাচ্ছেন, তখন ওটা ক্যালকুলেট করতে পারে আর কি। আর কিছুই না। ক্যালকুলেটেড মানে হচ্ছে তো ক্যালকুলেট করতেছে। আপনি কোন একটা পিক্সেল ফরম্যাট দিতে চাচ্ছেন যেটা ক্যালকুলেটর ওয়াইজ কাজ করবে, মানে আপনি সরাসরি পার্সেন্টেজ বলতে চাচ্ছেন না, আপনি বলতে চাচ্ছেন যে আমার পুরো ভি উইথ যেটা আছে, ভিউপোর্ট উইথ আছে, তার থেকে 10% মাইনাস করো। ঠিক আছে, তার মানে কত, আপনার ভিউপোর্ট ওই উইথ যা জায়গায় থাকবে তার থেকে 10%। মানে আপনি ক্যালকুলেট করে বের করতে হবে, কারণ প্রতিবার ভিউপোর্ট উইথ চেঞ্জ হয়। তা আপনি কি করছেন, তখন এটা ক্যাল ফাংশনের ভিতরে রেখে দিবেন, তাহলে ও অটোমেটিক ওটা ক্যালকুলেট করে বসাইতে পারবে। বুঝতে পারছেন? রোটেটের ভিতর ক্যালকুলেটর ক্যাল রাখছে, তার ভিতরে ভার দিয়ে স্ল্যাশ স্ল্যাশ রোটেট ইনটু 1 ডিগ্রি। হ্যাঁ, তার মানে হয়েছিল যে var নামে একটা ভেরিয়েবল ধরা আছে, সেই ভেরিয়েবলের ভিতরে কোনো একটা ভ্যালু দেওয়া আছে যেটার ভিতর থেকে 1 ডিগ্রি ক্যালকুলেট করা হচ্ছে। স্যার এই ছোট ছোট বিষয়গুলো তো স্যার একটু চ্যাট জিপিটি বা একটু যদি আপনারা নেটে সার্চ করেন পেয়ে যান, এগুলো নিয়ে বইসা থাকেন কেন? এটা তো এমন কিছু না যেটা আপনি বুঝবেন না। ঠিক আছে, এটা তো খুব ইজি জিনিস, এবং এটা তো আপনি জাস্ট সিম্পলি বুঝতে পারেন। ঠিক আছে, এইগুলা নিয়ে যদি বইসা থাকেন তাহলে তো দিন শেষে লস স্যার। ঠিক আছে, এইগুলা তো আপনারা একটু যদি আপনারা বলেন, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন এই বিষয়টা নিয়ে, ঠিক আছে, একটা ফাংশন দেখছেন খেয়াল কি হয়েছে এখন, তারপরে নিয়ে একটু ঘাটাঘাটি করলে তো এটা সম্পর্কে আপনি জেনে ফেলেন। ঠিক আছে, আদারওয়াইজ হবে কি,
আপনি ওই যে দিন শেষে দেখা যাবে আপনি ওইটা নিয়ে পড়েই আছেন, কিন্তু আসলে তেমন কোনো বেনিফিট আপনার হচ্ছে না। ঠিক আছে, কারণ আপনি আমার ভরসায় রয়ে থাকবেন। দরকার নয় তো আমার ভরসায় থাকার। আপনি একটু যদি ওই এতটুকু তো সিএসএস পারেন, ওটাতে যদি আপনি একটু যে ইউজ করেন তাহলে তো কাজ হয়ে যায়। ঠিক আছে, আর বাকিটা তো বলে দিলাম যে ক্যাল কি কাজ করে। আচ্ছা, এইখানে দেখেন, এখানে আমাদের একটা বিষয় ওরা বানায় দিছে যে পিকে নাম্বার, পিকে কি বলে, নেম থাকবে। এখান থেকে আমরা হয়তো র্যান্ডমলি কোনো নাম পিক করতাম। আমি ডিজাইনটা ওখান থেকে তৈরি করে নিলাম। আহ ক্লাসে অন দিয়েছি শর্ট আউট কি দেওয়ার পরে নিমু। ওকে, তো এইটা আমাদের এখান থেকে পিক করতে হবে। আচ্ছা, এবার এখান থেকে আমাদেরকে পিক আপ নেম নিতে হবে। ও মূলত একটা কোড জেনারেট করে দিছে, বাট আমরা এই কোডটাকে নিব না, আমরা আমাদের মতো করে জেনারেট করব। বুঝে বুঝে ট্রাই করি জেনারেট করার জন্য। তো আমরা এখানে একটা জিএস ফাইলে আসি। তো আমরা প্রথমে এখান থেকে এই যে আমাদের ইনপুট যে বিষয়টা আছে সেখান থেকে আমরা নিব। তো আমাদের এখানে একটা নেম ইনপুট নামে একটা বিষয় আছে, আমি এটাকে কল ধরবো। তো আমি এখানে আসলাম, আমি বললাম এলিমেন্ট ইকুয়াল টু ডকুমেন্ট ডট। ঠিক আছে, এরপর আমাদের স্যার কি আছে বলেন। জাভা স্ক্রিপ্ট দিয়ে হুম যে ভিডিও পেলে যেগুলো ভিডিও চলে হুম। এরকম কিছু তৈরি করা যায় হ্যাঁ, ভিডিও প্লেয়ার বানানো জি যায়, কেন স্যার। যাবে না? হ্যাঁ, যাবে। আর একটা বিষয়, হ্যাঁ, বলেন। আর জাভাস্ক্রিপ্ট মানে কি সেটিং এর কোনো কাজ? জাভাস্ক্রিপ্ট মানে প্রত্যেকটা অ্যাপের তো একটা সেটিং থাকে, তো সেটিংটা কি জাভাস্ক্রিপ্টে কভার হয়? কোন অ্যাপের সেটিং থাকে? একটা অ্যাপের মানে কি টাইপের সেটিং বলতে চাচ্ছেন সেটাকে বলেন। সেটিং বলতে স্যার অ্যাপের ভিতর ঢুকলে এটে বাড়বে এটে কমবে, যেমন একটা অ্যালার্ম অ্যাপস অ্যাপের। এর সেটিং, এটা তো অ্যাপসই বানায় অ্যাপসের কি ফেলতেছে। মানে সাউন্ডের, সাউন্ড কমাবে বাড়াবে এরকম, ব্রাইটনেস কমাবে বাড়াবে? স্যার এগুলোই তো থিম হ্যাঁ, চেঞ্জ কেন করা করে যাবে না? অ্যাপসই সাউন্ড বানায় ধরবে। ফেলতেছে আবার তা সেটিং। আপনি সেটিং পাবেন না কেন? আপনি সেটিং ধরবেন জিএস দিয়ে, ধরা যাবে তো, কোনো ব্যাপার না। ব্রাউজারে দিয়ে আপনি সেটিং ধরবেন, পিসির সেটিং ধরবেন, পিসি সেটিং ধরে ওইখানে সাউন্ড কমাইলে পিসির সাউন্ড কমবে, বাড়বে, করা যাবে। করা যাবে না এমন কোনো কিছু নাই রে স্যার। এটা মনে আছে, দাঁড়ান দেখাই, এইখানে আমার মনে আছে। আপনি যেটা বলছেন সেটা মনে হয় এইটা। সফটওয়্যারের ডিজাইন গুলো কি এইচটিএমএল সিএসএস দিয়ে করে নাকি? না, এক একটা বিষয় আছে। পিয়ানো লগ ইন করা নাই, আছে তো। পোকেমন, এই যে এটার মধ্যে কিছু পিয়ানো তো মনে ছিল। এটার কি এখানে মনে আছে, এই যে এটা বলতেছেন না, এই যে সাউন্ড কমাবে বাড়াবে, এটা এই যে এখানে আছে। ওখানের বিষয়ে যাবো। আপনারা শুনতে পারেন? জি স্যার, শোনা যায়। স্যার আমি তো সানবার সাউন্ড জি স্যার। কমাই। আমি শুনতেছি না। আরো কমাবো স্যার কি? বলেন। এটি তো স্যার বলছি। অ্যালার্ম যে অ্যাপটা আছে কোলার, এখানে হুম। গেলে একটা সেটিং পাওয়া যায়, এর ভিতর ঢুকলে আর কি অ্যালার্ম সেট করা যায়। এই এর ভিতরে হ্যাঁ আমি দেখে হ্যাঁ, আরে আপনি সব বানাতে পারবেন রে স্যার, সব বানাতে পারবেন। এডিট আপ- সিস্টেম টাইপ, অ্যালার্ম রিংটোন, টাইমার, রিংটোন, রিংটোন ভলিউম, অডিও সাইলেন্স, হ্যাঁ, অ্যাডিশনাল অ্যালার্ম সেটিং, এই সেটিং গুলোর কথা বলছিলাম আমি। স্যার আরে আরেকটা স্যার বিষয়, সব বানাতে পারবেন, কোনো ব্যাপারই না। অডিও, স্যার ডাউনলোড করা অডিও লিংক পাবো কিভাবে? লিংক যদি আমার ইউআরএলটা প্রয়োজন হয় কোনটা? তাহলে এটা কিভাবে?
কিসের ইউআরএল? অডিও 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 রেকর্ড করবেন? অডিও গান মিউজিক আছে না স্যার, হ্যাঁ, এগুলোর ইউআরএল ইউআরএলটা একটু প্রয়োজন। এটা কিভাবে বের করে? অডিওর গানের ইউআরএল বলতে মানে কোন ভাই অডিও গানের লিঙ্ক ইউআরএল? আপনি তো নেটেই অ্যালার্ম তো অডিওর পাবেন। অ্যালার্ম তো দিলে ভাই ফোনে গানটাকে ডাউনলোড রাখতে হয়, দেন ওই ওটার ফাইলটা। ইউআরএল থাকবে না তো, ওটা তো আপনার ফোনে ডাউনলোডেড থাকবে স্যার। হ্যাঁ, ইউআরএল দিতে রিংটোন হয় না। আপনি ওইটারে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নেবেন, নিয়ে তারপর আপনি এখানে যে ফাইল আকারে রাইখা দিবেন এখানে, ওটা জাস্ট প্লে হবে। বুঝতে পারছেন? ওটা জাস্ট প্লে হবে, আর কিছু না তো। আর রেজাল্টে আমাদের এখানে একটা বিষয় দেখলে মনে হবে ক্লিয়ার হবে। সব তো আমিই নিছি, লাস্ট 1 বছর তো আমিই সব ব্যাকআপ ক্লাস নিছি। ওকে ওটা শেয়ার করবো না, লিঙ্ক। আপনি কি বলতে চাচ্ছেন এটা বলেন ঠিক মতো। বলতে চাচ্ছি স্যার এই বিষয়টা, কি ওই বিষয়? অডিও স্যার, অডিও একটা হ্যাঁ, অ্যালার্ম অ্যাপ তৈরি করলে, হ্যাঁ, একটা অ্যালার্ম অ্যাপ করতে গেলে অনেকগুলো রিংটোন ইউজ করলে সেই জায়গা রিংটোন গুলো একটা লিঙ্ক আকারে থাকে, তো এই জায়গায় লিঙ্ক আকারে পাচ্ছি, কিন্তু ওটার ভিতরে এই লিঙ্ক গুলো আনছে কিভাবে সেটাই বলতেছি। আপনি কি ফোনের কথা বলতেছেন নাকি স্যার ব্রাউজারে? জাভাস্ক্রিপ্ট ইউজ করেই করা হয়েছে অ্যালার্ম, সেটার কথা বলছি। অ্যালার্ম অ্যাপ কোলাক, ওই যে অ্যালার্ম বাজে না স্যার, ওইটার ইউআরএল আছে কোনো? ওটার ডেমো দেখার ইউআরএল আছে? থাকলে চ্যাট বক্সে দেন। ফ্রি সাউন্ড ব্যবহার করতে পারে, ফ্রি সাউন্ড ডট ওআরজি তে বিভিন্ন সাউন্ড পাওয়া যায়, লিঙ্ক ফ্রি পাওয়া যায়। যদি আপনার কাছে কোনো ইউআরএল থাকে আপনি ওইখানে ওটা দেন, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, ওকে। আমি এখানে সবগুলা জিনিস রে কানেক্ট করে নিলাম। এবার আমাদের এখান থেকে আমাদের অনেকগুলা নাম ভ্যালু আসবে। আচ্ছা, ইউআরএল দিছে, দেখি কি বলছে, একটা মিনিট। হ্যাঁ, এটা কি কি একটা আমি রিপোজিট? নিচের দিকে আর কি, হুম, কি এই যে বলা হয়েছে? স্যার এর ভিতরে হ্যাঁ, নেম এর আছে আর ভিতরে ইউআরএল আছে। সাউন্ড এই ডকুমেন্ট ইউআরএল ডট গুলো সিলেক্ট। সাউন্ড, হ্যাঁ, তাহলে সাউন্ড এগুলো গুলা। স্যার অডিও অডিও লিঙ্ক, এটাতে আরে, একটা এটা যে কোনো একটা প্লেবেল লিঙ্ক, এটা এখন বাজবে। এই যে, এটা প্লেবেল লিঙ্ক। এটার ভিতরে দেখেন, এটা অডিও লিঙ্ক বলতে কি, এটার মধ্যে ম্যাপ আছে, এই যে ডট ম্যাপ, এটা হচ্ছে অডিও প্লেবেল লিঙ্ক। মানে এটা প্লে করা পসিবল এই লিঙ্কের থেকে। তো ওকে যদি বার্ডস বলে, তাহলে এই লিঙ্কটাকে প্লে করতেছে আর কি ও। ঠিক আছে, এই লিঙ্কটা তো সরাসরি একটা অডিও। এই লিঙ্কে যখন আপনি যাচ্ছেন, এটা তো লিঙ্ক সরাসরি একটা অডিও। এই যে দেখেন, অডিওটা প্লে হয়ে গেছে। এটা একটা অডিও ফাইল, যেমন আমরা ইমেজটা শেয়ার করি না, সিমিলার ভাবে এটা একটা অডিও ফাইল। তো এটা ওরা কই রাখছে, এই যে দেখেন এখানে যান, এই যে ওদের এই ডোমিনে গেলেই তো আপনি পাবেন যত অডিও আছে। এই যে প্রি ভিজুয়াল ইফেক্টস অফ ভিডিওস, এই যে এখানে, এখান থেকে ওরা নিচে কোথা থেকে এটা দেখলে তো পাবেন। এই যে ওরা বলছে কি, এই যে এতটুকু অংশ অত রয়েছে, ডোমেন এসে এতটুকু অংশ। তাহলে এই যে সাউন্ডসে গান, এই যে সাউন্ডসে যান, এই যে এখানে গেলে আপনি অডিও পাবেন, এখানে অডিও থাকবে ওদের। আর নাহলে পুরো ডোমেনে হিট করেন, এই যে অডিওর অভাব নাই, সাউন্ড এফেক্ট যত আছে এখান থেকে আপনি লিঙ্ক নিয়ে নিবেন, সমস্যা কি? আমার পছন্দ মতো লিঙ্ক দিতে পারবো না, পছন্দ মতো অডিও। বল, বুঝে নাই। আমার একটা গান পছন্দ হলো বা যে ওইটা তাহলে পছন্দ হলো এরকম সেটা আমি আপলোড করতে হবে আগে অডিও প্ল্যাটফর্মে, অডিও সাউন্ড ট্র্যাক বা এরকম আছে, এখানে আপলোড করে তারপর এখান থেকে লিঙ্ক নিতে হবে, আদারস পারবেন না। এটা আমি অফ করুন কেমন আপনাদের সামনে। আচ্ছা, ওই চলুক, সমস্যা নেই। তো এখানে আসেন, প্রথমে আমি দেখেন এখানে নামের বিষয় বলা হয়েছে ইন্টেরিয়র নেস, এবং সেপারেট করার জন্য ওরা কমা বলছে যে কমা ইউজ করতে। তো এখানে আমি অনেকগুলো নাম দেওয়ার পর যখন আমি এখানে পিক করব তখন আমি ডেটাটাকে পাবো। তো আমার নেম এলিমেন্টস এর ভ্যালু গুলা প্রয়োজন, তো আমি এখানে বললাম ফন্টস নেমস। ঠিক আছে, এবং আমি ইকুয়াল দিয়ে বলবো আমাদের যে নেম ইনপুট এলিমেন্ট আছে তার ভ্যালু গুলো আমার প্রয়োজন।
তা আমি এখানে তার ভ্যালু গুলাকে নিব, ঠিক আছে। এবার আমি যদি এইখানে আগে আমাকে কি করতে হবে, চেঞ্জেস হইলে আমাকে এটাকে ধরতে হবে। তো আমাকে এটা ধরার জন্য আমি বলবো কি, যে নেম ইনপুট এলিমেন্টস ডট অ্যাড ইভেন লিসেনার, যখন এটার মধ্যে কোনো চেঞ্জেস হবে তখন তুমি কি করবা, এই নেমস এর ভিতরে এই ভ্যালু গুলাকে সেট করবা, ঠিক আছে। এবং আমরা যদি এবার লক করি আমাদের নেমস ইনপুট ভ্যালুটাকে, তাহলে দেখি কি পাওয়া যায়। তো আমি এখানে আসলাম, কনসোলে গেলাম, রিফ্রেশ, সবকিছু বাদ দিলাম, আমি বললাম এখানে নট সাপোর্টেড মেসেজ সিটারেবল, এটা তো অন্যটা। ওকে, তাহলে আমাদের চেঞ্জেস হচ্ছে না। আচ্ছা, ফাঁকা আসতেছে, এটা করে যাবে। রায়ান দিলাম আমরা। আচ্ছা, এখানে আমাদের কোডেই তো রেড দেখাচ্ছে কেন? কোডের রেট দেয়া যাচ্ছে না, এটা দেয়া যাচ্ছে এই কমার জন্য। ইনপুট এলিমেন্ট, আচ্ছা সরি, হবে ডট টার্গেট ডট ভ্যালু, এইটা টার্গেট, ডট টার্গেটের ভ্যালুটা আমাদের বসবে হলো যে নেমস। আর আমি এটার প্রিন্টও করতেছি নেম হবে, সরি প্রিন্টও ভুল করতেছিলাম, নেমস প্রিন্ট হবে। এবার আসেন, এবার এখানে এসে বলি রায়ান, ঠিক আছে। তাহলে আমাদের টার্গেট ডট ভ্যালু গুলা, ও আচ্ছা, টার্গেট গুলা ভ্যালু গুলা তো সেট হয়েছে, বাট এটা আমরা দেখতে পারবো যখন আমরা এটারে ক্লিক করব, তখন আমরা ভ্যালুটা পাবো, আদারওয়াইজ পাবো না। তাহলে আমাদেরকে পিক এলিমেন্ট ভ্যালু এটার ভিতরে ক্লিক করতে, আরে এত কিছু দিতে করি না রে বাব। এইখানে আমি প্রিন্ট করি হচ্ছে আমাদের এইটা, এখানে বললাম content। একটা মিনিট দাঁড়ান স্যার। রিয়াজুল ভাই, হ্যালো জি। ভাই, আজকে কি 4টা 20-এর আগে কি কোনো আমাদের ক্লাসের সংক্রান্ত কোনো কিছু স্যারই করছিল, বলছিল? না, 4টা বিষয়ে কি? মানে কি 4টা 20-এর আগে তো ক্লাসই হয় নাই, শুরু হয় নাই না? না, আগেই তো হয়েছে মনে হয় 4টা 10 15-তে মনে হয়, বা মানে আমি আমি বুঝাতে চাইছিলাম যে এই 4টা 20-এর আগে আমাদের এই পড়া সংক্রান্ত তো কোনো কিছু বলে নাই, ওই শুধুমাত্র ওই ভাইয়ের যে প্রবলেম গুলো হ্যাঁ ওইগুলাই। হ্যাঁ হ্যাঁ, এগুলাই করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, আমি ওকে। 4টা 20-এ জয়েন করছি আর কি, আমাদের ওই কারেন্ট ছিল না তো ওই জন্য। না, এর আগে পড়ায় নেই এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই। স্যার এমনি একটু অসুস্থ তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যারের সর্দি দিয়েছে খুব সম্ভবত, বলছিলাম। একটা বড় প্রজেক্ট করানোর কথা বলছিল কিন্তু স্যার। করবে আস্তে ধীরে করবে। আর সব করুন, ওয়েট করেন না রে, আগে লাগাইলে কেমন হবে রে স্যার। আমার লাগা আছে ঠান্ডা, আমি মাথা কাম করে দাঁড়াতেছি না। Okay. আচ্ছা, এদিকে আমাদের আসতেছে না, এটার রিজনটা আমরা একটু দেখে দাঁড়ান। এখানে আমাদের নেমস এর ভিতরে আমরা টার্গেট ভ্যালু বললাম, এটা যাচ্ছে না কেন, একটা মিনিট একটু দাঁড়ান।
পিকটা কি কাজ করতেছে না? এখানে বাটনে ভুল ধরছে আমি কোথাও। পিক বাটন না, গেট এলিমেন্ট বাই আইডি, পিক বাটন এলিমেন্ট। কিছু একটা লিখলাম, না এটা কাজ করতেছে না আমাদের। স্যার এই ছোট্ট যে অ্যানিমেশনটা ও ঘটতে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি মনে হয়, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। এই তো ফাইল লিঙ্কই হয় না রে। আমি দিয়ে রাখছি ইন্ডেক্স ডট জেএস, আর এখানে বলছি কি? স্ক্রিপ্ট জর্জেস। স্যার ওখানে যে অ্যানিমেশনটা হচ্ছে ওটা কোথায় থেকে হচ্ছে? কোনটা? ওই যে সার্চ দিলে ঘুরতেছে যে, হ্যাঁ ওই যে রাইট সাইডের নিচে। এই যে এটা? না স্যার, রাইট সাইড উপরে, হ্যাঁ বক্সের ভিতরে, এই যে জি গ্রামার লেগে লেখাটা। এটা স্যার। ও আচ্ছা, এই যেটা, জি স্যার। এটা গ্রামারলি এক্সটেনশন স্যার। হ্যাঁ। আচ্ছা এবার দেখি, এবার বলছে অ্যাসাইনমেন্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল। আচ্ছা, তার মানে এটা রিলেট করতে হবে। ওকে, এবার আইসে এরর। এবার ভাল লাগছে। ঠিক আছে, এবার দেখি। এটা তো বলি যে লিখতেছি, হয় না কেন ভাই? কিছু একটা, এই যে এইবার দেখছেন ঠিকঠাক কাজ করতেছে। হুম। এইটাই আমরা ধরতে পারতেছিলাম তো। তার মানে আমরা আমাদের ভ্যালুস গুলাকে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, আমাদের নেমস এর ভিতরে যখন যে কোনো একটা ভ্যালু লেখা হচ্ছে, আমরা ভ্যালু গুলাকে কি করব, এখানে নিয়ে আসবো। ওকে, যখন আমাদের বাটনে ক্লিক করবে তখন আমাদেরকে আসলে কি করতে হবে? যখন আমরা কোনো একটা বাটনে ক্লিক করব তখন আমাদেরকে এটাকে একটা অ্যারেতে কনভার্ট করতে হবে। তো আমি এখানে সিমিলার লিখি আপনাদের বোঝার জন্য, যে নেমস অ্যারে ইকুয়াল টু, আমি বলবো কি নেমস ডট, আমাদের স্প্লিট করতে হবে। স্বাভাবিকভাবে আমরা স্প্লিট ছাড়া তো এটাকে অ্যারেতে কনভার্ট করতে পারবো না। এবার সেপারেট করার জন্য আমরা কি ইউজ করছিলাম? সেপারেট করার জন্য আমরা ইউজ করছিলাম আমাদের কমা। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমি এটাকে একটা অ্যারেতে কনভার্ট করলাম। তো আমি যদি এবার আপনাদেরকে একটু লক করে দেখাই যে আসলে এটা কি আসবে। নেমস অ্যারেতে বললাম, এটাকে আমরা উঠে দেই। এখানে অবশ্যই এটা না দিলেও কোনো প্রবলেম নেই, আমরা এটা ফাঁকাও রাখতে পারবো। ওকে, আচ্ছা এবার আমরা যদি এখানে বলি যে রায়ান, সোহান, ঠিক আছে, দেওয়ার পর আমরা কি করলাম, পিক নেমে দেখেন দুইটা নাম আমাদের এখানে চলে আসছে। এবার এই দুইটা নাম আমরা যদি চাই যে, এই দুইটা যে নাম আমাদের কাছে চলে আসলো, এই দুইটা নাম থেকে আমরা চাচ্ছি যে ও একটা নামকে পিক করে দিবে আমাদেরকে। যখন আমরা একটা বাটনে ক্লিক করব, ওরা কি করবে, ও একটা উঠাবে। তো এটার জন্য আমরা কি করবো, আমরা এখানে একটা ফাংশন কল করবো আবার, যে ফাংশন পিক র্যান্ডম নেম নামে আমরা হয়তো বা নিতে পারি। আমার আচ্ছা, আমার এটা সাজেশন আসতেছে কিন্তু কো পাইলট থেকে। আপনারা জানেন কিনা গিটহাবের কো পাইলট কিন্তু ফ্রি হয়ে গেছে। ঠিক আছে, এটা আগে পেইড ছিল, এখন আপনারা এটাকে ফ্রিতে ইউজ করতে পারবেন। এক মাসের জন্য ফ্রি হয়েছে না? না, এটা তো লাইফ টাইম ফ্রি হয়েছে। আমি শুনলাম যে এক মাসের জন্য ফ্রি, পরে আবার কি করতে হবে, পেড করতে আচ্ছা, হবে। এক মাসের জন্য আগে ইউজ করি না, সমস্যা কি? জি স্যার। এক মাস পর্যন্ত আগে ইউজ করি। তো আচ্ছা, এবার এখানে দেখেন কি বলছে, এখানে বলতেছে যে একটা সিলেক্টেড নেম ওরা এখান থেকে দিচ্ছে, আমরা সিলেক্টেড নেমটা এখান থেকে হ্যাঁ নিতে পারি, সমস্যা নেই। আমি এখানে আমি কিন্তু অনেকটা ভাগ করতেছি, দেখেন আমি কিন্তু চাইলে একটা ফাংশনে অনেকগুলো কাজ করতে পারতাম, আমি এটাকে ভাগ করে নিচ্ছি, এবার একটা রিজন আছে। আচ্ছা আমরা বলেন তো, এতটুকু কোডটা কি কেউ বুঝছে? এই লাইনটুকু কোড র্যান্ডম কি করতেছে? ম্যাথ ডট র্যান্ডম জানা আছে? না স্যার। ম্যাথ ডট র্যান্ডম কি করে, ম্যাথ ডট র্যান্ডম আমাদেরকে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দেয়। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আসলে ম্যাথ ডট র্যান্ডম আমাদের জন্য কি করে, তাহলে আমি যদি এখানে বলি ম্যাথ ডট র্যান্ডম, ঠিক আছে, ম্যাথ ডট র্যান্ডম আমাদেরকে দেখি, দেখেন আমি রিফ্রেশ, ও আচ্ছা কল করি না না। এটা ও, এক ভিতরে এক দিতে হবে না? রিফ্রেশে এক একটা মান আসবে। দেখছেন, কিন্তু এটা আসতেছে কি, জিরো থেকে একের ভিতরে আসবে স্যার। হুম। মানে জিরো ক্যালকুলেটর কখনো এরকম হবে না, আছে একটা। জিরো কখনো হবে না, একও কখনো হবে হবে না। না। তা আমি যদি এবার এখানে এসে বলি যে ইনটু 10,
তাহলে 10 কখনো হবে না। 10-এর নিচে জিরো জিরো আছে, জিরো আছে, জিরো আসবে, কিন্তু 10 কখনো কি হবে না, হবে না। হবে না। ঠিক আছে, তো যদি এটার সাথে আবার +1 করি, তাহলে কি হবে, 10 আসবে, 11 কখনো হবে না আর কি। জি স্যার। সিম্পলি বলতে গেলে 11 কখনো হবে না। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, ম্যাথ ডট র্যান্ডম আমাদেরকে এইভাবে নাম্বার দেয়। এবার এই ম্যাথ ডট র্যান্ডমে আরেকটা সমস্যা আছে, দেখছেন আমাকে দিছে কি পয়েন্ট পয়েন্ট আকারে দিচ্ছিল না, হুম, এই পয়েন্ট পয়েন্টে দূর করতেছে কে, ম্যাথ ডট ফ্লো। ঠিক আছে, ফ্লোর মানে ফ্লোর কি করে, আপনার যদি আসে 0.4, তাহলে এটার ভ্যালু কত, যদি আমি বলি 0.4, তাহলে আপনি এটাকে, যদি আমি বলি এটাকে ফ্লোর করে দেন, মানে এটাকে মানে অ্যাবসলিউট ভ্যালু বের করতে হবে যে 0.4, তার মানে কি আমরা এটাকে ধরবো জিরো না, জি স্যার। আর যদি একদম 0.5 হয় তাহলে 1 ধরি। তাহলে 1 ধরি। আচ্ছা, এই যে 0. কিন্তু আমি যদি এমন করতাম যে 0.4 হইলো আমি 1 ধরবো, বা 0.2 হইলো আমি 1ই ধরবো, এটাকে বলা হয় ম্যাথ ডট সেল। এটা কি বলা হয়, ম্যাথ ডট তারপর সেল। সেল সবসময় উপরের ভ্যালুটাকে ধরে, মানে দশমিক সংখ্যা যাই হোক না কেন ও সবসময় ধরবে কি, যদি 0.0 শুধু জিরো আসে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু 0.1 আসলেও ও ধরবে কত, সেল 1 ধরবে। আর ফ্লোর হয়েছে কি সবসময় নিচের সংখ্যা ধরবে, কি করবে সবসময় নিচের সংখ্যা ধরবে। মানে এটা যদি 0. যেমন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই লগে, ফ্লোর না, তো আমি এখানে বললাম 0.5, তাহলে এটা স্যার কত আসার কথা, 0.5 কত আসার কথা, দেখেন পাশে ওয়ান আসার দেখাচ্ছে কথা। ফ্লোরে কত আসতেছে, এই যে এখানে কমান দিয়ে দেখেন কত জিরো দেখাচ্ছে, জিরো জিরো দেখাচ্ছে। আসার কথা। জিরো, ও। জিরো আসবে, মানে যাই হোক না কেন পয়েন্টের পর যাই হোক ও দিবে কি, জিরো। কিন্তু যদি আপনি সেল করেন তাহলে কি দিবে, 1 দিবে। হুম, আর যদি ফ্লোর করেন তাহলে সবসময় ফ্লোর কি নিচে না, জি ফ্লোর স্যার। মানে কি নিচে, আর সেল মানে কি, আমরা ছাদ বুঝে বুঝে কি ছাদ কি উপরে থাকে না, তো এটা হুম, সবসময় উপরের ভ্যালুটা দিবে। বুঝতে পারছেন? তো এইখানে দেখেন, তো এখানে আমরা বলতে কি ম্যাথ ডট র্যান্ডম কোন পর্যন্ত জেনারেট করবা, নেম স্যারে ডট লেন। বুঝতে পারছেন? এটা কি একটা অ্যারে না, এটা একটা অ্যারে। অ্যারে ডট লেন কি, অ্যারে ডট লেন্থের থেকে কম হয় না ইন্ডেক্স নাম্বার। অ্যারে ডট লেন যদি 10 হয় তাহলে সবসময় ভ্যালু হবে কত ম্যাথ ডট র্যান্ডমে, 0 থেকে 9 পর্যন্ত। আর যদি আমি ফ্লোর করে দিছি পয়েন্ট আকারে সবসময় কি আসবে, ছোট ভ্যালু আসবে, কখনোই আপ ভ্যালু হবে না। আর আলটিমেট আমি রিটার্ন করছি কি, নেম অ্যারের ভিতরে এটাকে দিয়ে, তার মানে কি আমি কি প্রথমে কি করে দিছি, ভ্যালুটাকে রিটার্ন করে দিছি, সিলেক্টেড নেম যে ভ্যালুটা আছে এটাকে আমি রিটার্ন করে দিছি। ঠিক আছে, এবার আমি এখানে আরেকটা ফাংশন বানাবো, ফাংশন ডিসপ্লে। দেখছেন সাজেশন টপ লেভেলের কোপাইলটের। ডিসপ্লে রেজাল্ট, ডিসপ্লে রেজাল্টটাকে আমাকে এখানে কি করতে হবে, কল করতে হবে। আর এখানে আমি সিলেক্টেড নেমটাকে পাস করে দিছি। এবার ডিসপ্লে রেজাল্ট কি করতেছে, ডিসপ্লে রেজাল্ট করলো কি, ও সিলেক্টেড নেমটাকে নিল এখান থেকে, যেটা নামে আমি পাচ্ছি র্যান্ডমলি করার পর, এরপরে কি করলো টেক্সট কন্টেন্টের ভিতরে ওই নামটাকে বসায় দিল, এবং আলটিমেটলি কি করলো, রেজাল্ট ক্লাস লিস্ট রিমুভ হিডেন করে দিচ্ছে। আচ্ছা এটা কি করছে আমরা একটু দেখি। তো আমরা যদি এখানে এসে বলি রায়ান কমা সোহান, পিক নেম রায়ান আসছে। ঠিক আছে, এখানে ক্লাস লিস্টে একটা কি জানে ঝামেলা হয়েছে, এখানে বলছে রেজাল্ট এলিমেন্ট ক্লাস লিস্ট রিমুভ হিডেন। আচ্ছা এটা মনে হয় হিডেন ছিল, এরকম কিছু, এটা আমাদের দরকার নাই। এবার আমি যদি এখানে আবার লিখি রায়ান ডট সোহান ডট রিয়াজ সামথিং কিছু একটা লিখলাম, পিকে নেম কি হলো, ও আচ্ছা আমি এখানে দেখেন কি করছি, ডট ডট দিছি, কমা হবে না, দিছি তো ডট স্যার, উপরে কি এরর? কমা হবে, কমা। সোহান আসছে, রিয়াজ আসছে, স্যার, এরপর সোহান আসছে, হ্যাঁ বলেন। কনসোলের সবচেয়ে উপরে যে ডেসক্রিপশন, ওইটা কি ধরনের এরর স্যার? ওটা এক্সটেনশন এরর, ওটা ইগনোর করেন। ওটা ওটা প্রবলেম হবে না? এক্সটেনশন, আর এটা এক্সটেনশন থেকে আসে, এক্সটেনশন না থাকলে আসতো না। স্যার এটা তো র্যান্ডম হয় না, তো একটার পর একটা দেখাইতেছে না। বুঝি নাই। স্যার, এর আমার তো নামগুলো তো একটার পর একটা সিরিয়াল অনুযায়ী দেখাইতেছে, র্যান্ডম অনুসারে তো দেখায়নি। কই আবার একটু দেখি, দেখবেন প্লিজ। ইয়াস প্লিজ, আপনি বলছেন আমি না দেখলে কেমন দেখা না, রায়ান দাইছে, আচ্ছা 2বার তো রায়ানই দাইছে,
এন্ড দেশে কি রিয়া না, সিরিয়াল অনুযায়ী তো এটা এবার শোন ঠিক না তো। আছে, এবার ঠিক আছে, ওইবার কিন্তু সিরিয়াল অনুযায়ী ছিল একবার। ও ওইটা ছিল যে আমি কমার জায়গায় ডট দিয়ে দিছিলাম স্যার, এই কারণে, যে কমার জায়গায় ডট দিয়ে দিছিলাম এই কারণে হয়েছিল। এন্ড ঠিক আছে দেখছেন। এন্ড আমরা এখানে চাইলে ঠিক আরেকটা আছে। এন্ড আমরা এখানে আরেকটা ডিজাইন অ্যাড করবো। আমি চ্যাট জিপিটি বলবো আহ give me a option to select uh that how many name should I pick. ওকে, তো এবারও কি করবে, এবারও আমাকে একটা দেখেন একটা দিবে, আমি দেখেন এখানে দেখেন হাউ মেনি নেমস ইউ পিক। এই যে এই, আচ্ছা সবকিছু ঠিকঠাকই রাখছে, তাহলে আমি আহ ধরতে পারি আর এতটুকু, এতটুকু ধরবো। এখান থেকে আমি আসবো, এখানে আসার পর আমি এটাকে বসালাম এবং এখানে এখন আমরা আরেকটু ফান ওয়েতে কাজ করতে পারবো। এবং এটাকে আমি কপি করলাম, কপি করার পর আমি এখানে এসে এটাকে আমি এখানে বসালাম। ওকে, এবার দেখেন কি ঘটে। আমি যদি এবার এসে একটা আমাদের এখানে আসি, দেখেন আমাকে এবার একটা দিছে, কি বলে একটা আমাকে ইনপুট ফিল দিছে। এখান থেকে আমি কি করতে পারবো, এখান থেকে আমি চাইলে এখন কয়টা পিক করতে চাই সেটা চাচ্ছি, যে আমি এখানে কয়টা পিক করতে চাই। আমি যদি বলি যে আমি একটা নাম পিক করতে চাই, তাহলে আমার কি দিবে, আমাকে একটা নাম দিবে। আর আমি যদি বলি যে না দুইটা নাম পিক করো, তাহলে ও কি করবে, দুইটা নাম আমাকে পিক করে দিবে। ঠিক আছে, আমরা এই বিষয়টাকে করতে চাচ্ছি। তো এটার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এটাকে ধরি সিলেক্টেড নেমস। ওকে, কই 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 কই, আচ্ছা আমাদের লাগবে হলো যে এটা, এইটাকে লাগবে, হ্যাঁ পিক কাউন্ট। আমরা কয়টা করতে চাচ্ছি সেটা, সেটা আমরা করতে চাই। তাহলে আমি এখানে এসে আমি কি করব, অ্যাড ইভেন লিসেনার তো আমি একটা এখানে লাগাইছিলাম, আমি এটাকে ডুপ্লিকেট করব এবং এইখানে এসে আমি কি করব, এটাকে অ্যাড করব। তাহলে আমি এখানে বললাম যে পিক কাউন্ট না, তো এটাকে তো আবার এখানে অ্যাড করতে হবে, কনস্ট পিক কাউন্ট, এটাকে আমি নিয়ে আসলাম এবং এইখানে আমি এখানে বলবো লেট কাউন্ট পিক কাউন্ট ভ্যালু। আচ্ছা পিক কাউন্ট ভ্যালু মনে হয় আমি বাই ডিফল্ট এখান থেকে 1 করে রাখছি, তাহলে এটা বাই ডিফল্টে 1 আসবে আর কি। ঠিক আছে, আদারওয়াইজ যদি আমি এখানে একটা শর্ত দিতে পারি, পিক কাউন্ট ভ্যালু, নাইস ভাই, দ্যাটস অসাম। ওকে, ভ্যালু এটা যদি বলতেছে কি যে 0 থেকে ছোট হবে, মানে একটু উল্টা হবে, 0 থেকে যদি কি হয়, ভ্যালুটা যদি কখনো 0 থেকে ছোট বা 0 সমান এটা হয়ে যায়, তাহলে তুমি কি করবা, আমি এখানে জাস্ট সিম্পল একটা চেকিং দিতে চাই, 1 দিবা, আদারওয়াইজ পিক কাউন্ট ভ্যালু দিবা। ঠিক আছে, মানে কেউ যদি এখন এখানে ভুলেও এখানে 0 দিয়ে দেয়, ঠিক আছে ভ্যালুটাকে, তাহলে ও এটাকে সেট করে দিবে। তো এটাকে আমরা আসলে ইউজ করতে পারি কোন জায়গায়, এটা আমি দেখা দেই। এখানে তো আসলে ইউজ করে কোনো লাভ নাই, লাভ হবে এই জায়গাটাতে, যখন আমরা পিক কাউন্টটাকে নেব। তো এখানে ইনপুট ফিল্ডে যখন দিবে, তখন আমরা চেক করব ইফ টার্গেট ভ্যালু যদি 0 থেকে বা 1-এর ছোট হয়, মানে 0 তো হইতে পারবে না আর কি, 1-এর ছোট হয়, তাহলে ভ্যালুটার আবার কি করে দিবা, আবার 1 করে দিবা। ঠিক আছে, তুমি কি করবা, এটাকে আবার তুমি 1 করে দিবা এবং আলটিমেটলি এখানে কি করবা, এখানে এসে বলবা কি কাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে কখনো যদি 0 দেই, তাহলে ও এটা চেক করবে এবং চেক করার পর আবার এটাকে সেম ভ্যালু দিয়ে সেট করবে। তো আমি যদি এখানে একটা, আমি এটা কাটতেই পারতেছি না, আচ্ছা 10 দিতে পারতেছি আমি, কোনো সমস্যা নাই। আহ 2, 2 দিতে পারতেছি, 3 দিতে পারতেছি, কোনোভাবে এটা আমি আচ্ছা এখানে আমি বাড়াইতে পারতেছি, কমাইলে ডাইরেক্ট 1 সেট হয়ে যাচ্ছে, মানে ও আমার 1-এর নিচে যেতেই দিবে না। ঠিক আছে, আমি কিন্তু ব্যাক স্পেস ক্লিক করতেছি কিন্তু কোনো বেনিফিট হচ্ছে না। ঠিক আছে, তো এইটা একটা চেকিং আমরা এখানে দিলাম, যে এটাকে আমরা কখনোই কি করতে পারবো না, 0-র নিচে নিতে পারবো না, এবং আমি যদি এখানে ক্লিকও করি এটা 0-র নিচে কখনো যাবে না। ঠিক আছে, বুঝতে পারছো এতটুকু, 0-র নিচে এটা কখনো যাবে না।
তো এবার আমরা যদি এটাই করে ফেলি যে জিরোর নিচে এটা যাবে না, তাহলে আমাদের এতটুকু চেকিং হইলো। এবং ওখানে কি সবসময় ওয়ান শো করবে, নাকি প্রথমে ব্ল্যাঙ্ক থাকবে পরে? কেন ব্ল্যাঙ্ক থাকবে? একটা তো পিক হবেই না। হুম। আমি তো হ্যাঁ, ব্ল্যাঙ্ক থাকবে কেন? আপনি ঠিক। যদি বলেন যে ভাই একটা নাম পিক করতে হবে, তার মানে কি এক তো ডিফল্ট ভ্যালু না? হুম। হ্যাঁ, তো ব্ল্যাঙ্ক থাকার তো মানে হয় না। ঠিক আছে। ওকে, এইখানে আমরা আরো একটা চেকিং করতে পারি স্যাররা, যখন কেউ বাটনে ক্লিক করবে, ও যদি ফাঁকা ক্লিক করে তাহলে হয়তো আমরা একটা এরর শো করতে পারি। তা আমি বলবো এখানে ইফ, এবং আমি থিঙ্ক আমাকে কন্ডিশন লেখা দিবে। হ্যাঁ, ওই যে নেমস বলতেছে যে নেমস যদি ফাঁকা হয় তাহলে তুমি চেক করবা। তো আমি এখানে নেমস ফাঁকা হওয়ার জায়গায় আমি এখানে হয়তো বা দিতে পারি যে আচ্ছা অ্যারেতে, হ্যাঁ যদি নেমস ফাঁকা হয় প্লিজ এন্টার এ নেম। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। তো আমি যদি এখানে এসে এবার একটা ক্লিক করি, তাহলে দেখেন আমাকে বলছে প্লিজ এন্টার এ নেম। ঠিক আছে, আদারওয়াইজ হবে না। এবং আরেকটা আমি চেকিং দিব যে ইফ অ্যারের লেন্থ যদি দুইটার কম হয় তাহলে একটা অ্যালার্ট দিবে। যেমন আমি এখানে বললাম কি, আমি বললাম রায়ান। রায়ান দিয়ে কি আসলে একটা নেম পিক করা পসিবল? পসিবল না, অ্যাটলিস্ট তো দুইটা নেম হইতে হবে। তা আমি এখানে চেক দিলাম কি নেম অ্যারে। এই যে তুমি যে অ্যারেটা সিলেক্ট বানাইতেছো, এটাকে চেক করবা, এটার লেন্থ যদি কি হয় দুইয়ের কম হয়, তাহলে তুমি একটা অ্যালার্ট দিবা প্লিজ এন্টার দা মোর দেন ওয়ান নাম্বার। ঠিক আছে। ওকে, ক্লিয়ার এতটুকু? ওকে, এবার আর আসেন। হ্যাঁ বলেন স্যার। স্যার আমরা কি প্র্যাকটিসের সময় কোপাইলট ইউজ করব? না, যে নেভার। আচ্ছা নেভার, একটুও না। আমি কেন ইউজ করতেছি এটা বুঝা ট্রাই করেন, কারণ আমি জানি এটা অলরেডি এটা কিভাবে করতে হবে। ঠিক আছে, এই কারণে আমি ইউজ করতেছি। কারণ আমি কিন্তু আপনাকে বলতেছি আমি শর্ত লিখবো, এরপরেও কি বলতেছে এটাকে শর্ত লিখে দিচ্ছে, আমি কিন্তু একবারও ওর কোড পুরোটাকে নেই নাই ট্যাপ করে। ঠিক আছে, হুম, আমি যেটা লিখা ট্রাই করতেছি, ও যখন এটা সাজেশন দিচ্ছে আমি তখন ট্যাপ ট্রাই করতেছি। কারণ আমার ব্রেন অলরেডি জানে আমি কি লিখতে চাচ্ছি। বাট আপনি যখন এটাকে ডাইরেক্ট বলবেন, দেখছেন আমার কিন্তু শুরু থেকে পুরো কোড চলে আসছিল, আমি কিন্তু ইউজ করি নাই। কেন ইউজ করি নাই? কারণ আপনি যদি লার্নিং ফেজ এটাকে ইউজ করে ফেলেন তাহলে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তখন তো আপনি আসলে কোড বুঝতেছেন না, আপনি প্রবলেমটাকে ডাইরেক্ট সলভ করে ফেলতেছেন। জি আমি স্যার। কিন্তু এই কারণে কেটে দিচ্ছি। আমি কেটে কখন লিখতেছি, যখন আমি বলতেছি যে হ্যাঁ আমার একটা কিছু লিখতে হবে, আমি লেখা শুরু করতেছি, এরপরও সাজেশন দিচ্ছি, আমি যখন দেখতেছি হ্যাঁ ঠিকঠাক, তখন আমি ট্যাপ প্রেস করতেছি, কারণ আমার ওই ওটুক আইডিয়া হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এইবার আমরা কি করব, আমরা এবার নেম পিক করব। তো কয়টা নেম পিক করতে হবে এটা আমাদেরকে বের করতে হবে, যে আমরা কয়টা নেম পিক করতে চাচ্ছি। তাহলে আমাদেরকে এই জায়গায় কমা দিয়ে আমরা এখান থেকে কাউন্ট, দেখেন আমাকে সাজেশন দিচ্ছে, এবং আমি এখানে এসে কমা দিয়ে কি করব, আমাদের কাউন্টটাকে পাস করব। এবার কাউন্টটাকে পাস করার পর আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে দেখেন আমাকে বলতেছে কি সিলেক্টেড নেমস। কেন? কারণ এইবার যেহেতু আমি মাল্টিপল নেম কাউন্ট করার অপশন আমার কাছে আছে, তাহলে আমরা কিন্তু মাল্টিপল নেম কাউন্ট করতে পারি। তা আমি এখানে একটা চেক করব ইফ আহ আচ্ছা, এখানে আর এটা চেক করার কোনো প্রয়োজন নাই, এখানে চেক করতে হবে কাউন্ট যদি ইকুয়াল ইকুয়াল ওয়ান হয়। ঠিক আছে, যদি কাউন্ট আমাদের কি হয় ইকুয়াল ইকুয়াল ওয়ান হয়, ও বলছে কি গেট র্যান্ডম নাম্বার, এটা আসলে নাই কোনো জায়গায়। তো যদি একটাই হয় কাউন্ট, ঠিক আছে, আমাদের যদি একটাই কাউন্ট করতে হয়, তাহলে আমরা কি করব, আমরা দিন শেষে তো আমাদের যে কোড ছিল সেটাই হবে, ঠিক না? কারণ যদি একটাই আমাদের কাউন্ট হয় তাহলে তো আমাদের কোনো চেঞ্জেস নাই, ও রিটার্ন করে দিবে। আচ্ছা, আদারওয়াইজ আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে অনেকগুলা কাউন্ট হইতে পারে, কারণ যদি কাউন্টের ভ্যালু কি হয় বেশি হয়, তাহলে আমাদের একটা কাজ আছে। এবার একটু চিন্তা করেন যে কাউন্টের ভ্যালু যদি বেশি হয় তার মানে কি আমার দুই তিনবার র্যান্ডম নেম পিক করতে হবে। তার মানে আমার এখানে একটা লুপ চলবে স্যাররা। তো লুপ চালানোর জন্য আমি এখানে আসবো কি, আমি এখানে এসে বলবো ফর লুপ, আমাদের একটা ফর লুপ দরকার। এবার এই ফর লুপটা দেখেন কয়বার চলছে। ফর লুপটা চলছে কাউন্টের সমান, যতবার কাউন্ট হবে অতবার। এবং এখানে কি করছে, এবার র্যান্ডম নেমটাকে পিক করতেছে। ঠিক আছে, র্যান্ডম নেটওয়ার্কও পিক করবে, পিক করার পর আমাকে কি করবে, এই যে নামটা এখানে পুশ করে দেবে, যতবারই অ্যাড হবে এখানে নামটা পুশ করে দেবে। তো নামটাকে পুশ করার পর আমরা আলটিমেটলি কি করে দেবো, আমাদের সিলেক্টেড নেমটা। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, এখানে ও কি করছে, জয়েন করছে। আচ্ছা, আমরা বলতে পারেন জয়েন কেন করছে? আচ্ছা, আমরা যদি একটু জয়েন না করে ট্রাই করি তাহলে কি করে, একটু দেখি তো। আমরা এখানে আসলাম, এখানে এসে আমি বললাম কি, আমরা আমাদের নামগুলোকে একটু প্রেস করি তিনটা, আর আমি এখানে বললাম দুইটা পিক করো। হ্যাঁ, একটা এরর ঘটছে। ঠিক আছে, কি এরর ঘটছে, একটু কনসোলে আসেন। কনসোল আসার পর দেখেন টেক্সট কন্টেন্টের নামগুলোকে বসানো পসিবল হচ্ছে না। কেন পসিবল হচ্ছে না? কারণ সিলেক্টেড নেমসটা কি
সিলেক্টেড নেমসটা একটা অ্যারে। তো আমার তো অ্যারে দিলে হবে না, আমি কি করলাম, আমি আবার কি করবো, এটাকে জয়েন করব কমা দিয়ে। ঠিক আছে, জয়েন করলাম কি দিয়ে, কমা দিয়ে, এবং সাথে কি করলাম, একটা স্পেস দিলাম। আচ্ছা আমি যদি স্পেস না দেই তাহলে কি ঘটে, তাহলে দেখেন আবার কি ঘটে। এখানে এসে আমি যদি এটাকে পেস্ট করি আমাদের নামগুলাকে, এবং আমি বললাম কি আমাদের কয়টা হবে, দুইটা হবে, তো আমি দুটো যদি দেই, কি বলছে, ক্যান নট সেট প্রপার্টিজ। ওকে, আচ্ছা একটা মিনিট আমি একটু আল চেক বলতে। করে নিই কি আসতেছে, তাহলে বুঝবো না। দুইটা, হ্যাঁ আসছে তো, সোহান, হ্যাঁ, আচ্ছা সোহান, সোহান দুইবার আসছে, এটা আমরা একটু পর চেক করতেছি। সোহান সোহান দুইবার আসছে, ঠিক আছে, সোহান রায়ান আসছে, কিন্তু টেক্সট কন্টেন্টে কেন সেট করতে পারতেছে না, সিলেক্ট নেম এলিমেন্ট, একটা মিনিট দেখি। আচ্ছা এখানে নেমস করে দিচ্ছে আচ্ছা, ওই কারণে নিতে পারতেছে না। এইখানে হয়ে যাবে কি, সিলেক্ট নেমস হবে স্যার। ঠিক আছে, ওই যে আমরা ডিজাইন চেঞ্জ করছিলাম না, বলেন স্যার। অডিও ফাংশনটা একটু দেখাই দিবেন। কি দেখা দিব, অডিও ফাংশন, অডিও অডিও ফাংশন কি দেখাবো, অডিও ফাংশন, ওটা কিভাবে কাজ করে? অডিও ডট প্লে দিল, আচ্ছা দেখা দিচ্ছিলাম স্যার। ওকে দেখেন আমাদের পিক ডট নেমস বললাম, দেখেন আমাদের কাছে কি আসছে, দুইটা নাম চলে আসছে। তা আমরা কি করতেছি, আমাদের দুইটা এবং দুইটা নাম দেখেন সেমই আসছে, একবার র্যান্ডম আসতেছে বাট এক টাইমে দুইটা নাম সেমই আসতেছে। তো আমরা এই চেকিংটাকে করব যে দুইটা নাম যাতে সেম না হয়। ঠিক আছে, তো দুইটা নেম যাতে সেম না হয় এই জিনিসটা চেক করার জন্য আমরা এইখানে আসবো। এখানে দেখেন র্যান্ডম ইন্ডেক্স এখানে পুশ হচ্ছে। তো পুশ হওয়ার আগে আমরা একটু চেক করব ইফ আমাদের এই জায়গায় সিলেক্টেড আইটেমস এর ভিতর আমাদের ইনক্লুড চেক করতে হবে। আমরা এখানে বলবো সিলেক্টেড নেমস এলিমেন্টস না, সিলেক্টেড, সিলেক্টেড নেমস হবে। নেমস এই যে দেখেন ইনক্লুডস, ইনক্লুডস এ বলছে কি, যদি আমাদের এখানে কি বলছে, আচ্ছা মাইনাস আই আই করছে, এটা আমি পরে বুঝা দিচ্ছি কেন হচ্ছে এটা মাইনাস আই আই। আচ্ছা সিলেক্টেড নেমস এর ভিতরে কি করছে, ইনক্লুডস, ইনক্লুডস এর ভিতরে কি চেক করতেছে, নেম যে অ্যারে র্যান্ডম নাম্বার যেটা পাচ্ছি এটা কি অলরেডি আছে কিনা। যদি থাকে তাহলে তুমি কি করবা, এখন দেখেন এখানে আই আই না করলে কি ঘটে, কন্টিনিউ করে যাবে, এটা তো আপনারা বুঝেন যে লুপটা ওটা স্কিপ করে যাবে। এবার এখানে আসি, এখানে এসে আমি বললাম কি, এটাকে আসলাম, এবার আমি দুইটা বললাম, দুইটা বলার পর আমি একটা হিট করলাম, দেখেন সোয়ান হয়েছে। ঠিক আছে, সোহান এবং রায়ান চলে আসছে আমাদের। এবার আমাদের কি হয়েছে, একটা আসছে। তো এবার একটা একটা করে আসতে আসছে, কেন এই জিনিসটা ঘটতেছে, এটার রিজন হলো আমরা যদি এখানে আইসা এবার দেখেন, আমি যদি কন্টিনিউ করি আমি তো আইটাকে লস করতে চাই না, আমি আবার আইটাকে কি করব, আবার এক ঘর পিছিয়ে দিব, মানে আমাদের লুপটাকে আরেকবার এক ঘর পিছিয়ে দিব। তো এটার কারণে এই জিনিসটা করতেছি। তো এবার এখানে আসেন, এখানে আসার পর আমরা এটাকে আবার প্রেস করলাম, এবার যদি আমরা দেই, হ্যাঁ রায়ান, এবার সমান দিয়াস, ঠিক আছে। ওইবার কিন্তু একটা এসে পড়ছিল দেখছিলেন, মানে আমরা যদি এখানে আইটাকে মাইনাস না করি তাহলে দেখেন কি ঘটে। আমি এখানে আসলাম, এখানে এসে আমি এটাকে প্রেস করলাম, বললাম দুইটা হবে, একবার, দুইটা, এরপরে ধরছো মনে না, এই যে একটা হয়ে গেছে, কিন্তু ছিল কিন্তু দুইটা। ঠিক আছে, এখানে একটা হয়ে গেছে লুপের চলার কারণে। তো আমরা এটাকে কি করব, মাইনাস করে দেব। তাহলে আমাদের যখনই মানে, এইবার এখানে আসেন, এবার আমি বললাম যে র্যান্ডমলি নিচ্ছে তো। হ্যাঁ র্যান্ডমলি নিবে স্যার। এটা কি মানে করা যায় যে প্রথম দুইটাকে নিবে পরের দুইটাকে অথবা মাঝখানে দুইটাকে? হ্যাঁ, এই যে দেখেন রিয়াজ সোহান নিছে, আমাকে তো নাই নাই। হুম। তারপর এখানে দেখেন সোহান রায়ান নিছে। ঠিক আছে, তো এবার রিয়াজ রায়ান নিছে, মাঝখানে সোহান বাদ গেছে, ঠিক আছে না। জি তো স্যার। র্যান্ডমলি নিচ্ছে। ঠিক আছে, ও র্যান্ডমলি দুইবার করে নিচ্ছে। এবার এই পর্যন্ত আমাদের ঠিকঠাক আছে, এখানে একটা ডিজাইন ইস্যু আছে, রেসপন্সিভ বলে দিলে মনে ভালো হতো। এগুলা দিয়ে যে বিভিন্ন ই করা হয় না লটারির মতো? হ্যাঁ হ্যাঁ, লটারি করা হতো, এটাই তো বললাম। এখানে আমি বলে দিব যে ওই যে রেস, গিভওয়ে হয় যে বিভিন্ন ইউটিউবাররা হ্যাঁ যেটা। হ্যাঁ হ্যাঁ, গিভওয়ে টাইম আমরা করি না। হুম। এবং এখানে আমাদের একটা ছোট প্রবলেম আছে, সেটা আমি বলে দিচ্ছি তার, রেসপন্সিভ ডিজাইন তো ওটাকে জেনারেট করুক। দেখেন এখানে একটা ছোট্ট প্রবলেম কি আছে, প্রবলেম হইলো আমরা যদি এখানে আসি, এই দুইটা নাম উঠছে, তার মানে এই দুইটা নাম এখান থেকে চলে যাওয়ার কথা না, জি স্যার। দুইটা নাম কিন্তু চলে যাওয়ার কথা। পাঁচ তো ছয়টা থাকলে দুইটা গেল, বাকি চার পাঁচটা থাকলে ওরা। হ্যাঁ, দুইটা নাম কিন্তু আমাদের এখান থেকে চলে যাওয়ার কথা। তো চলে যাওয়ার হইলে তাহলে আমাদের এখান থেকে তো রিমুভও করতে হবে, তাই না। এবার
আমাদের দুইটা নাম কি করতে হবে তাহলে? যে নামটা চলে যাবে সেই নামটাকে আমাদের কি করতে হবে? ওইখান রিমুভ থেকে করতে হবে। রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমাদের দরকার হচ্ছে রিমুভ করবো আমরা। তো এখানে আমরা আসি, এখানে এসে আমরা বলবো ফাংশন ডিসপ্লে রেজাল্ট না, আমাদের এখানে বলতে হবে রিমুভ নেম। আচ্ছা, রিমুভ নেম বলছি। এবং এখানে আমাদের রিমুভ করার জন্য দেখেন কি প্রয়োজন, রিমুভ করার জন্য প্রয়োজন আমাদের কি? আমাদের এখানে প্রথমে আমরা নেমের যে অ্যারেটা আছে, আমাদের যে অ্যারেটা আছে সেটাকে আমরা নেব। ঠিক আছে, যে অ্যারেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা নিতে পারি, এটা দিয়ে আমরা ইজিলি রিমুভ করতে পারবো। আর ওরা আরেকটা জিনিস এখানে সাজেশন বলতেছে নেম। আচ্ছা, আমাদের এখানে র্যান্ডম যে ইন্ডেক্স নাম্বার যেটা আমরা পাচ্ছি সেটা আমাদের প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় তো আমরা ইন্ডেক্স নাম্বারটাকে কই পাচ্ছি দেখি। সিলেক্টেড নেম, ও আচ্ছা ও আমাদেরকে দিয়ে দিচ্ছে কি, ও আমাদেরকে দিচ্ছে উম, আচ্ছা ও আমাদেরকে দিচ্ছে সিলেক্টেড নেম, বাট এইখানে যদি আমরা আসি, হ্যাঁ আমাদের তো তাহলে শুধু দরকার হইলো যে র্যান্ডম ইন্ডেক্স। আচ্ছা তাহলে আমরা এখানে কমা দিয়ে বলে দিব ইন্ডেক্স। ঠিক আছে, তো ইন্ডেক্স পাইলে আমাদের বাকি কাজ হয়ে যায় আর কি। তো চলেন আমরা একটু ট্রাই করে দেখি যে হয় কি হয় না। তো সিলেক্টেড নেমস, প্রতিবার যখন আমাদের র্যান্ডম নেম পিক হবে তখন আমি ওটাকে রিমুভ করে দিতে চাচ্ছি। তো যদি আমি ওটাকে রিমুভ করে দিতে চাই তাহলে এইখানে আমাদের র্যান্ডম নেম পিক হইলো, নেম অ্যারেটা রিটার্ন করতেছে। ওকে, এইখানে এসে আমি যদি একটু আমি কল করে দেখতে চাচ্ছি আসলে কি ঘটে। নেম অ্যারেটা পাইছি আর র্যান্ডম ইন্ডেক্সটাকে আমি পাইতেছি, তাহলে আমি যদি এখানে আসি দেখি, আমি আমি শিওর না কি করতে পারে। না, চাচ্ছে না। ওকে, বলতেছে কি উম, হ্যাঁ, তাহলে এখানে আমাদের আসতেছে ও আচ্ছা, এইখানে আমাদেরকে তাহলে আচ্ছা যে কে রিমুভ করতেছি তারই তো আমি আলটিমেটলি পিক করছি, তাই না? আচ্ছা, এটা যদি হয় দাঁড়া দেখি আসলে কি রিটার্ন হয়, আমাকে জাস্ট চেক করি। হ্যাঁ, রিয়াজ রে পিক করছিলাম, র্যান্ডো পিক করছি এবং এটা ওকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। Remove করার পর আমাদেরকে তো আচ্ছা, রিমুভ করার পর তো আমাদের ওটা আপডেট করে দিতে হবে। আমাদের ওইখানে একটা ভুল আছে ছোট্ট, আমরা যখন কোন একটা রিমুভ করবো আমাদের তো ভ্যালুটা আপডেট করতে হবে। তার মানে আমাদেরকে রিমুভ করার পর আমরা যে অ্যারেটা পাচ্ছি সেটা আমাদেরকে আগে একটু চেক করতে হবে। তো আমি এখান থেকে রিমুভ করার পর যদি দেখি যে আমাদেরকে কি অ্যারে দেয়, নেম অ্যারেটাকে আমরা একটু চেক করি। আমি এখানে বললাম তাইলে আমরা হয় আপডেট হবে, আমি বুঝতে পারছি। কনসোল আসবে, এখানে আসার পর আমি এখানে একটা ক্লিক করলাম, রিমুভ হলো নাকি? স্যার ইন্ডেক্স অনুযায়ী রিমুভ করতে হবে না, যে এত নাম্বার ইন্ডেক্স রিমুভ পিক হয়েছে, সুতরাং ওই ইন্ডেক্স গুলো রিমুভ হবে, এভাবেই তো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো করবো। নেম এর না আহ, ও আচ্ছা, এখানে এই তো কি দেয়, স্প্লাইস একটা নতুন অ্যারে দেওয়ার কথা আমাকে। ভ্যালু বসালাম, রিমুভ রিমুভ নেম কল হচ্ছে না কেন?
আর লগ তো না, কনসোল ডট লগ। এবার আসি। না, হ্যাঁ, কাউন্ট যদি ইকুয়াল ইকুয়াল একটা হয় তাহলে তো কল করতেছি। কি রে ভাই? বুঝলাম না এই ফাংশনটা কল হয় না কেন। এটা এরর দেওয়া যাচ্ছে আমারে, কিন্তু এটা তো অন্য এরর। নেম অ্যারে র্যান্ডম ইন্ডেক্স। কই কেন লাগছে? না, এটা কল হইতেছে না, ওটা কল হইতেছে। আমি যদি লক করি, এ এ এ না, তবুও তো কল হয় না। কেমন একটা জ্বালা। এটা কি উপরে নিচের জন্য কোনো প্রবলেম হয়েছে? তাহলে তো এরর দিবে। আচ্ছা, এই- না, তাহলে আমাদের এখানে কই প্রবলেম ঘটলো? এই ফাংশনটা আমাদের কল হচ্ছে না। কলার কোনো রিজন আমি দেখতেছি না। আচ্ছা, আমি একটু যদি চ্যাট জিপিটি বলি, দেখি ফিক্স দা এরর। শিওর না কি প্রবলেম হয়েছে বুঝতেছি না, ফিরে পাচ্ছি না আমি। আর এটাকে একটু কপি করে রেসপন্সিভ ডিজাইনে বসে আস। জানি কি প্রবলেম করছে। টিম করছে, আচ্ছা এটা তো বিষয় না। ম্যাপ করছে, ফিল্টার করছে। উম, দরকার তো আসলে রিমুভের। দেখে মনে হয়েছে এটা ওয়াশিং স্যার ওই ফাংশনটা কি মেইন ফাংশনের ভিতরে কল করতে হবে নাকি? ক্লিক করলে তো, আচ্ছা ক্লিক করলে বলছে এইটা নেমেরে পাস করতেছে। ও আচ্ছা, হ্যাঁ। আরে এটা কেন কিন্তু নেম এররটা হইলো আপডেট। প্রজেক্ট দিছো কি দিছো নেমে নেমে কি বলছে? সার্টিফিকেট আছে রিমুভ করছে কই?
এই ও আচ্ছা, ও এইখানে করছে এটাকে, এই যে বুঝতে পারছি। এই যে আপডেটেড, এই যে আপডেটেড এলিমেন্ট, সেগুলোর ভিতরে ওরা নেমের এটাকে পাস করতেছিল। আচ্ছা, এই যে এখানে নেম সেরে যাচ্ছে, জয়েন করতেছে, আর এটাকে রিমুভও যেখানে করতেছে সেটা হলো এই জায়গা থেকে নেমের ডট স্প্লাইস ইউজ করছে না, র্যান্ডম ইন্ডেক্স প্লাস এটা। ওকে, আর সিমিলার ভাবেই এটা আমাদের পুশ করার আগে এটা আমাদের হয়ে যাবে। তাহলে এটা যদি ঘটে, তাহলে আবার চলেন ট্রাই করে দেখি। ওই যে সোয়ান আসছে, ওমা আইসে সোয়ান, গেল কি? চলেন তার একবার ট্রাই করে দেখি। ওই যে একটা প্রবলেম আছে মনে হয়, দাঁড়ান, একটা দিন পিক করতে বলছে যে রায়ান সোহান। আচ্ছা, এটা হয় রিয়াজ না। হয় না, কাজ করে নাই, কি প্রবলেম হয়েছে? ও আচ্ছা, রিমুভ তো আগেই করা লাগতেছি না। রিমুভ তো রিমুভ তো করা উচিত ছিল পরে, ঠিক না? রিমুভ করে দিছি আগে, যে আগেই যাও গা। ঠিক আছে, এই কারণে হয়েছে এটা। তো এইখানে বুঝছে, এখানে একটা জিনিস করতে ও আমাকে দিচ্ছে। ওকে, তাহলে এখানে একটা ছোট্ট কাজ আমি চাইলে করতে পারি। সিলেক্টেড নেম, এসে বলে দিই সিলেক্টেড নেম। আর তাহলে আমরা এবার মনে হয় একটা কাজ করার কথা আছে, একটু দেখে নেয় আগে ট্রাই করে। এটা কাজ করবে, নিচেরটা করবে না। এটা তাহলে একটু বসাই। না, তো প্রত্যেকটা প্রবলেম করতেছে। আচ্ছা, আজকে আপনাদের সাথে কথা বলার জন্য একজন জয়েন করার কথা, জয়েন করে নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আচ্ছা, আচ্ছা স্যার, আপনাদের সাথে কথা বলার জন্য আজকে একজন জয়েন করবে আমাদের ইসে থেকে, ডলা আপু। ঠিক আছে, তো উনি ডলি আপু মূলত আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবে। উনি ক্লাসটা শেষ করে দেবে কথা বলে। তো আমরা রিমুভের যে বিষয়টুকু আছে না, এটা আমি কালকে আপলোড করে দিব না। ঠিক আছে, আমি কালকে নেক্সট ক্লাসে দেখা দিব না, তো আমি ওনাকে একটু জয়েন করে নিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম আপু। আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার।